কিছুদিন হলো শ্বশুরবাড়ি থেকে বাসায় এসেছি, আবার 2 দিনের জন্য শ্বশুরবাড়িতে যাচ্ছি। কি জন্য যাচ্ছি, কি করলাম সবই থাকছে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আর সাফওয়ান রেডি হয়ে চলে যাচ্ছি সাফওয়ানের বাবার কাছে। আজকে আমরা সাফওয়ানের দাদুর বাড়িতে যাব। যেহেতু ভোটের ছুটি পড়েছে তাই আমরা বাসায় না থেকে চলে গেলাম বাড়িতে। আর আমার দেবর যেহেতু ঢাকা থেকে বাইক কিনেছে সেটা বাড়িতে দিয়ে আসতে হবে, তাই সাফওয়ানের বাবা আমাদেরকে নিয়ে একসাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যাওয়ার পথে আমরা গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম। এইবার ভোটের ছুটি অনেক দিন পরাতে যে যার মতো বাড়িতে যাচ্ছে। খুবই ভিড়, ঈদের মতো লাগছে আমার কাছে। আমরা বের হয়েছি বিকাল টাইমে, অর্ধেক রাস্তায় আসতে আসতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। একটা জিনিস খেয়াল করলাম, রাস্তায় কোনো বাস নেই, তাই মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। এই রাস্তাটা আমার বেশ ভালো লাগে, আর বাইকে যেহেতু অনেক দিন পরে বাড়িতে যাচ্ছি অন্যরকম লাগছে। বিকেল বেলা বের হয়েছি, সন্ধ্যায় কিছুই খাওয়া হয়নি, তাই আমাদের বেশ খিদে পেয়ে গিয়েছিল। বাড়ির কাছাকাছি এসে একটা রেস্টুরেন্টে আমরা বসেছি, ভাবলাম একটু নাস্তা করে নিই। ভিতরের ডেকোরেশনটা আমার কাছে খুব ভালো লেগেছে, আর পরিবেশটা অনেক সুন্দর, মানুষও কম ছিল। খাবার অর্ডার দিয়ে বাবা ছেলে এখানে বসে ওয়েট করছে। এরই মধ্যে আমাদের চলে আসলো নাস্তা। এখানে আমরা হালিম অর্ডার করেছিলাম আর সাথে নান রুটি নিয়েছিলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় এই হালিমের গন্ধে আমরা খোঁজ করতে করতে চলে এসেছি এই রেস্টুরেন্টে। নান রুটিটা যেমন সফট ছিল আর এই হালিমটা জাস্ট অসাধারণ। কেমন এই স্মেল জায়গা গেছে। খাওয়া দাওয়া শেষ করে হাত ধুয়ে এবার বাসায় ফেরার পালা। এরপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, ডিরেক্ট চলে আসলাম সকালবেলায়। আমরা উঠেই সকালে নাস্তা করে নিলাম। এখানে 2 রকমের ভর্তা বানিয়েছে আমার শাশুড়ি। সকালে খাবার খেয়ে দুপুরে রান্নাবান্নার কাজ শুরু করে দিলাম। আজকে অনেকগুলো রান্নাবান্না হবে। এছাড়াও বাড়িতে একজন মেহমানও আসবে, সেভাবেই রান্নাবান্নার প্রস্তুতি চলছে। এক পাশে গরুর মাংস বসিয়ে দিয়েছি, আরেক পাশে ডিম সিদ্ধ করে ভেজে নিচ্ছি। এরপর আমার শাশুড়ি আম্মু মাছ ভেজে মাছ ভুনা করবে। এই তো কথা বলতে বলতে আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখানে ইলিশ মাছ আর তেলাপিয়া মাছ ভুনা করা হয়েছে। এছাড়াও ছিল দেশি মুরগি, তার সাথে গরুর মাংস, পোলাও তো আছেই। এরপর দুপুরে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। এরপর বিকেল বেলা আমার দেবর তার বউকে নিয়ে গাড়িতে করে একটু ঘুরছে, যেহেতু সে নতুন বাইক চালানো শিখছে, একটু ট্রাই করছে বাড়িতে চালিয়ে। সকাল থেকে সাফওয়ানের বাবা তাকে গাড়ি চালানো বেশ ভালোভাবে শিখিয়ে দিয়েছিল। এরপর বিকেল বেলা আমরা সবাই মিলে নদীর পাড়ে একটু হাঁটতে গিয়েছিলাম। এরপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা একটা নানুর বাসায় গিয়েছিলাম। ওনার ছাদ বাগান ঘুরে আসলাম। কি সুন্দর সুন্দর ফল গাছ লাগিয়েছে, শীতের সবজিও লাগিয়েছে। কি সুন্দর সুন্দর লাউ ধরেছে, টমেটো ধরেছে। ঘোরাঘুরি করতে করতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। এবার বাড়ি ফেরার পালা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।